আমরা যা চাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়ার পিয়াঞ্চ ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার পুজো দিয়ে আজকে কমপ্লিট, যেহেতু বৃহস্পতিবার, তো প্রসাদও তুলে নিয়েছি। আর এখন এই যে একটু চা খেয়ে নিয়েছি, এবার খাবো হচ্ছে টিফিন। আর আজকে বাইরে একটা ঝলমলে রোদ উঠেছে। আর দেখো দেখতে দেখতে কেমন রথও কালকে শেষ হয়ে যাবে। কাল হচ্ছে উল্টো রথ, তো জগন্নাথ দেব নিজের বাড়ি মাসির বাড়ি থেকে ফিরে যাবেন, আবার একটা বছরের অপেক্ষা। আর কথাতেই নাকি এখন আছে যে রথ টানলে দুর্গা আসে। তো সত্যি কথাই, আর মা দুর্গার আসতে আগমন হতে কতদিনে আর বাকি রইলো, এই তো 2.5 মাসের মতোই, তাও আর হবে না হয়তো। 2.5 মাস না, ঠিক 3 মাসের কাছাকাছি, যেহেতু এটা জুলাই, তো আজকে তো হয়েই গেল ক তারিখ, 2-3 তারিখ, তারপর তো আবার 28 তারিখ থেকে আবার সেপ্টেম্বরের পুজোই। তো চলো তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রান্না বসে গেছে, আমি পেঁয়াজ কাটবো, একটু কাটার ঝাল করবো। আর এই একজন টিফিনে এখন পিজা খাবে, কালকে আনা হয়েছিল, থেকে গেছে। এই পিজা খাবে বলে বসে হয়েছে। সকালবেলায় কে পিজা খায় কে? তাহলে পয়সার জিনিস আছে তো খাবো না? দেখো আমাদের ফ্রিজ সারাক্ষণ চলে না, বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তখন তো পুরো পয়সাটাই নষ্ট। মানে একটা, এটা দুটো আর ওটার দুটো, এরকম করে মানে গোটা একটাই আছে বলতে গেলে। এবার আমি তাও দুটো রেখে দিলাম পিস, কারণ এতগুলো তো খাওয়া সম্ভব না। ঠান্ডা নেই, ফ্রিজ গরম হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজ গরম হয়ে গেছে। ফ্রিজ তো নেবালে তাই আছে, এই তো সকাল কখন নিবাইছি ফ্রিজ, এমনি নাকি? তো এখন এটা খাচ্ছি। আর আজকে আমাদের রান্না হচ্ছে, মাছ আনা হয়েছিল, ওখান থেকে 3টে পিস মাছ নিয়ে আজকে ঠিক করেছি যে রুই মাছের ভর্তা বানাবো, যেভাবে অ্যাকচুয়ালি বানানো। এই ফার্স্ট টাইম আমি ঘরে বানাবো, আর আমি ফার্স্ট টাইম মাছের ভর্তা খাবো। আমি এর আগে খাইনি, তো ওটা পরে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকে খেয়েছো, সেটা বলার কিছু নেই, বাট আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। আর ওই কাটা মানে মাছের মাথা যেহেতু আছে, ওটা দিয়েও কাটার ঝাল করবো বলবো। কারণ এটা খেয়ে নিই, তারপর এখন অনেক কাজ হচ্ছে, গরম গরম জুতো সেলাই করতে, হ্যাঁ, নোংরাটাও ফেলতে হবে। গরম শক্ত হয়ে যায় না এগুলো? এরকম ঘাটটা শক্ত হয়ে যায়, সামনে এগুলো ঠিক থাকে, চিজ থাকে না, ওই ঘাটটা একটু শক্ত রাখবে। তো এই যে মাছের ঝাল এখন হয়ে গেছে মোটামুটি রেডি, একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবে। আর এখানে ভাত হচ্ছে। আর এই যে ভর্তার জন্য মাছ ছাড়ানো গেছে, আমি জুতোটা সেলাই করতে দিতে গেলাম, যার জন্য তাড়াতাড়ি চলে এলাম। দাদুটা খেতে গেছে, তো যেই কারণে আমি চলে এলাম, উনি বললো পরে যেতে। ও বাবা, এসে দেখি এই যে মাছ ছাড়ানো হয়ে গেছে, তো ছাড়িয়ে নিই, তারপর পরে আমি মাখবো। মাখবো তো লঙ্কা ভাজতে হবে আবার। লঙ্কা দিতে হবে না? কি করছিস? আর কি করছিস সকাল থেকে? এবার কুচো পেঁয়াজ দিই আমি পারবি? গরম, তার মধ্যে আবার বাইরেটা একবার রোদ হয় একবার মেঘ, সকাল থেকে পুরো একদম ঝা চকচকে রোদ, এখন আবার মেঘলা করে এসছে। কি কি দিয়ে মাখবি? ওই যে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা তেল করা আছে। কখন করলি? আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একদম চপেস করে মাখবো। খেয়েছি তাই কোনোদিন? না রে, আমি আজকে ফার্স্ট টাইম খাবো। দেখো সবাই অনেকে ইলিশ মাছ, যে যেরকম মাছ আছে সেই মাছ করে, আমাদের যেহেতু এই মাছ আনা হয়, আর আমাদের প্রত্যেক বাড়ি তো মাছ থেকেই যায়, তো ওই কারণে ওই বললো কাল, তো হঠাৎ বাটিটাকে নিয়ে ওই কাল হঠাৎ তাই বললো যে তাহলে এ করবি। আমি ঠিক আছে, ভালো বুদ্ধিই দিলি, আমি তো খাবোই করি। কি খাবো করিস? এই যে ভর্তা, ওই জলটা দে, দাঁড়া পেঁয়াজ গুলো ছাড়ানো হয়ে যাবে, দে না। এই যে লঙ্কার তেল, রিনি ঝাল খায় না বলে বলে কি দিতে হবে না, নুন দেওয়া নেই তো? নুন দিয়ে অত নুন দেবো না, হালকা নুন দিয়ে নুন দিতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, পরে করে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া আছে, এই যে ভাজা পেঁয়াজ দিয়ে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এর মধ্যে একটু কাঁচা তেল আর একটু হালকা নুন দিই। একটু নুন দিয়ে দিয়েছি, কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছে, একটু মুখে ওকে ঝিঙ্কু বাবা খেয়ে নেবো একদম। ডাল, আর আমার আগের দিনের আবার একটু পটকা আছে, কালকে এবার ভর্তা, তাহলে কি হলো, ভালো করে মাখতে হয়। চলো এবার থালা যখন বাড়বে তখন হ্যাঁ গোল করে দিবি। হ্যাঁ গোল করে, ইয়েস গোল করে দেবো, সবাই গোল করে খাই। এই যে আমার ভর্তা রেডি। এই যে ভাত বেড়ে নিয়েছে, এই যে ভাত, একটু কালকে ডাল, এই যে কাটা, এই যে মাছের ভর্তা, এটা রাখা আছে। আমারটা ভাত বেড়েছে, চলো খেয়ে নি এখন। হ্যাঁ
দিতে। এখন বেরিয়েছি আমি আর আকাশ গঙ্গার জল নিতে, জোয়ারের জল নেব। মানে এখন পিয়া বলে দিয়েছে জোয়ার না এলে নিবি না, মানে এমন আব্বাব, মানে আমি জোয়ারটা টাইমও হয়ে গেছে আসার। না, আজকে জোয়ার দেখলাম 1টা 1:30টায় জোয়ার এসেছে। জোয়ারের জল নিয়ে তারপরে বাড়ি যাবো, কুমোরটুলিতে সব। কোথায় যাবি? বাগবাজার যাবি না মায়ের কাছে? বাগবাজার, বাগবাজার মায়ের কাছে ওখানে গাড়ি রাখার একটু চাপ আছে। হ্যাঁ, পুলিশ ওখানে গিয়ে হ্যাঁ, আগে যাই। গঙ্গাবারে চলে এসেছি আর এই যে জারও কিনে নিয়েছি, এখন 4টার মধ্যে ভরবো। আকাশকে আগে বলি একটা তুই ভর একটা আমি, হ্যাঁ একটা তুই ভর একটা ভর আমি নিচ্ছি। দুটোই আমাদের না আমি তুই একটু ভর, না আমি ঠান্ডা পরে না যাস। এনে এটা আগে ধুয়ে একটু ভর, নতুনটা দিতে হবে। রেগে ভর দিচ্ছি। কোথায় নামছিস তুই? আর লাগবে না, জল এমনি থুতেই যাবে, এমনি মাটি ও অটোমেটিক হয়ে যাবে, পরিষ্কার আছে, ভরে না ভাই। গুড ইভিনিং, বেরিয়ে পড়েছি বাইরে। আর পাড়া দিয়ে কত বাচ্চারা সব রথ নিয়ে যাচ্ছে, আর এদেরকে দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে। আরে সব কথা বলার আগে বলি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব মজা করে কাটাও। আমার মা অলরেডি আমার দিদি আমাকে ফোন করে দিয়েছে বাড়ি থেকে বেরানোর আগে, যে কী পাঁপড় খাবি বল, অনেক ধরনের পাঁপড় আছে, যেটা খাবি ভেজে দেওয়ার। আর রথ মানেই তো পাঁপড়, এদিকে হচ্ছে পেঁয়াজি, তেলে হচ্ছে, মানে এইসব খাওয়ারই দিন আজকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এদিক ওদিক একটু যাবো, ঘুরবো, রাস্তা দিয়ে কত বাচ্চা কাচ্চা যাচ্ছে সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। বড় রথ থাকলে আমিও টানবো, আর পাড়া দিয়ে বাচ্চারা বেড়ে তাদের রথে অলরেডি টেনে নিই, তো রথ টানতে হয় টেনে নিই আবার কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভাজা হয়নি, এই পাপড় ভাজা হয়নি, ও মা তো গোমাতা। ওইটা কৃষ্ণ, রাধা কৃষ্ণ সব সেজে যাচ্ছে। আর এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমার সোজা রথে তোলা। তো সোজা রথে যেহেতু আমি ভিডিওটা দিতে পারিনি, তো ওই কারণে আমি উল্টো রথেই দিলাম। আর আমি এইটুখানি তুলেছিলাম, তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোলা হয়নি সেটাই না, পুরোটা না, এটা যতটা গেছে ততটাই তোলা ছিল, তাই সেটা তোমাদের সাথে উল্টো রথে শেয়ার করলাম। সাসা দিচ্ছে, এবারে দেখি। কত ছোট্ট আমরা যা চাই সেই ভালো সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আসলে আমরা নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছে দিতে পারব। আরো একবার সমাগত ভক্তবৃন্দের চরণে আমাদের সকলের প্রণাম জানাই। আপনারা মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন, আমাদের সকলের প্রণাম, আমাদের সকলের বিনম্র নিবেদন, আমরা পৌঁছে যেতে চাই শ্রী জগন্নাথ দেবের চরণে। আগামী দিন আমাদের সকলের ভালো থাকুন, সবাই ভালো থাকুন। যারা এই আরতিতে অংশগ্রহণ করতে চান, তো সন্ধ্যাবেলায় তো রথ দেখে, আর ওই খালপাড়ে যে জগন্নাথ মন্দির ছিল ওখানেও তো যেহেতু উদ্বোধন হয়েছে সেই দিন, সেখানেও পুজো, আর কি প্রচণ্ড ভিড় ছিল। এত পুজো হচ্ছিল যখন আমি গেছিলাম, আর তারপর হচ্ছে ওখানে প্রসাদও দেওয়া হচ্ছিল, তো প্রচণ্ড লাইন ছিল। ইচ্ছা ছিল না আর, কিন্তু এত লাইন দেখে আমি আর দাঁড়াইনি। আর ওখানে দু একটা দোলনা বসিয়েছিল, তো ওটাই নাম দিয়েছিল যে জগন্নাথ মেলা আর হচ্ছে পুজো, তো ওটাও ঘুরে এসেছি।
তো চলো পাড়া আজকের থেকে তো ভিডিওটা- কত বড় রথটা গেল। হ্যাঁ ওটাও তো আমি দিয়েছি, তোমরা দেখবা, দেখে কমেন্টে জানাবে। আর এই বছর প্রথম ওইভাবে আমাদের এখান থেকে আবার গেল। ওখানে না একটা ভগবানের কিরকম মানে 5 পায়ালা গরু গেল। হ্যাঁ দুটো দুটো, একটা না দুটো, হ্যাঁ। দুটো গাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এত দূরই ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। টাটা বাই। এবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।